রেলের ছন্দে পশ্চিমবঙ্গ। লেখক রেলের অবসরপ্রাপ্ত রেল কর্মচারী রমেশ দাসের কর্মজীবনের প্রত্যেকটি ঘটনা তুলে ধরা আছে এই বইতে। আর এই বই পড়েই জানতে পারি পলাশথলীর কথা। নাম আর তথ্য যখন পেয়েই গেছি তখন আর দেরি কিসের। ম্যাপ খুলেই পেয়ে গেলাম টার্গেট ডেস্টিনেশন লোকেশন। তবে পৌঁছানোর আগে প্রয়োজন ছিল আরও কিছু তথ্যের, আর ডিজিটাল তথ্যভাণ্ডার থেকে এক ক্লিকেই খুঁজে পেয়েও গেলাম পাণ্ডবেশ্বর থেকে পলাশথলী ট্রেনের টাইম টেবিল। এই ট্রেনের টাইম টেবিল সাথে রমেশদার বই পড়ে প্ল্যানিং করে আমরা প্রথমেই পৌঁছে গিয়েছিলাম পশ্চিম বর্ধমান জেলার একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন হচ্ছে অন্ডাল জংশন। এরপরে গন্তব্য ছিল পাণ্ডবেশ্বর এবং পাণ্ডবেশ্বর মন্দির। তারপরে গন্তব্য ছিল ভীমবাড়া জংশন এবং লক্ষ্মণপুর রোড, যেখানে আগের পর্ব শেষ করেছি। সেই এপিসোড এই ভিডিওর শেষে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আজকের পর্ব দেখলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। চলুন শুরু করি পলাশথলীর কালো অধ্যায়। খুঁজে পেলে আমাকে জানাবেন। দেখুন, ঝোপঝাড়ের মধ্য দিয়ে চলেছি। খুঁজে পেয়েছেন? হ্যাঁ, খুঁজে পেয়েছেন। আছে, রেল ট্র্যাক আছে, সেই পুরনো লোহার স্লিপার আছে, আর আছে জঙ্গলে ঘেরা এক ইতিহাস। রেল ট্র্যাকের ঠিক পাশেই পেলাম কিন্তু একটি অংশ বা অবশিষ্ট অংশ। এটা কিসের? এটা ইঞ্জিনের? ও কি অ্যাক্সিডেন্ট করেছিল নাকি? ও, তাই না? তো এখানে রেলের একটু অবশিষ্টাংশ পড়ে আছে। এই হচ্ছে ট্রেনের বডি, ট্রেনের বাফার, আর সামনের ফ্রন্ট পজিশন দেখে ঠিক বুঝতে পারছি না। এখানে কেন পড়ে আছে, কি কারণে? এক হয় অ্যাক্সিডেন্ট হলে এখানে ফেলে যাবে, কিন্তু কেউ বলার নেই, কেউ জানানোর নেই। সবটাই আজ ইতিহাস হয়ে গেছে। চলুন এগোনো যাক। নিচ দিয়ে গেছে রেলওয়ে ট্র্যাক। ময়ূরভঞ্জ স্টেট রেলওয়ে যেরকম কালভার্ট আপনারা দেখেছিলেন, ঠিক এখানেও কিন্তু সেম ক্যাটাগরির কালভার্ট কিন্তু আছে। ওই যে আর্চ টাইপের কালভার্ট, আর উপর দিয়ে গেছে রেল ট্র্যাক, সামনে পলাশথলী। কিন্তু এইখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, পুরো নিচেটা বলতে গেলে কালো সোনায় ভর্তি। আর এই কালো সোনার লোভেই কেড়ে নিয়েছিল এই সুন্দর রেলপথটা। দীর্ঘ প্রায় 10-11 ঘন্টার জার্নি সম্পূর্ণ করে আমরা পৌঁছলাম পলাশথলী রেল স্টেশন। লাল অ্যারো দেওয়া ইন্ডিকেশন ওইটি পরিত্যক্ত রেলপথ, আর হলুদ ইন্ডিকেশন দেওয়া পথ ধরে আমরা পৌঁছেছিলাম পলাশথলী। ভিউতে এটাই পলাশথলী রেল স্টেশন এবং রেল কোয়ার্টারের লোকেশন পানীয়জলের কুয়ো, আপাতত জঙ্গলের মধ্যে। চলুন এবার আপনাদের 6 ইঞ্চি স্ক্রিনে দেখাবো পুরো গল্পটা। চলুন দেখি সেই সময় ইতিহাসের সাক্ষী পলাশথলী রেল স্টেশন, কিন্তু এখন তার সেই ভগ্ন দশা নিয়ে পড়ে আছে। শুধুমাত্র কিছু মানুষের ভুলের মাসুল দিতে হয়েছে এই এলাকার জনগণকে। একটা সময় এখান থেকেই চলতো হাট বাজার, এখান থেকেই চলতো কলেজ স্কুল, এখান থেকেই কর্মজীবীরা যেতেন কিন্তু বাইরে। কিন্তু এখন নিস্তব্ধ ইতিহাস। ঝাড়খণ্ড রাজ্যের জামতারা জেলার নালা ব্লকের এই অঞ্চলে উন্নত মানের কয়লার সন্ধান এবং তার বাণিজ্যিকরণের জন্য 1922 সালে ব্রিটিশ প্রশাসন রেলপথ গড়ে তুললেন। হ্যাঁ, কেউ দেখে আবার বলবেন না যে এটা ভুতুরে স্টেশন বা এখানে, এটা একটা ইতিহাসের সাক্ষী। কিন্তু আজ সেই সব যুদ্ধ হারিয়ে গেছে। অনেক আন্দোলন হয়েছে পলাশথলীকে ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু রেলের পক্ষ থেকে সেরকম কোনো সদিচ্ছা দেখা যায়নি। এই জঙ্গলের মাঝে হারিয়ে গেছে সেই রেল ট্র্যাক।
যেটা গিয়ে জুড়তো অন্ডাল জংশনে এবং সেখানে পৌঁছতো কলকাতা। ট্রেন চলতো সারাদিনে 2 জোড়া। শুরু হয়েছিল 1959 সালে এবং তারও আগে ব্রিটিশরা খবর পেয়েছিল এখানে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া যাচ্ছে এবং তারা যখন দেখলো কয়লার সন্ধান পেল, তারা কিন্তু বাণিজ্যিকরণের জন্য কিন্তু রেলপথ বিস্তার করলো। সালটা ছিল 1922-এ। নিয়মমাফিক সংশ্লিষ্ট সংস্থার খনি বন্ধ হওয়ার পরেও থামে না কয়লা উত্তোলন। গোপন সুড়ঙ্গে বেআইনি কয়লা তুলতেই থাকে কয়লা মাফিয়ারা। ফল যা হওয়ার তাই হলো। ভেতর থেকে ফাঁপা হয়ে যায় মাটি। পলাশথলির নিচে তৈরি হয় এক গভীর খাদ। অসহযোগিতা বড় বাধা হয়ে দাঁড়ায়। ঝুঁকি এড়াতেই বন্ধ করতে বাধ্য হয় ইস্টার্ন রেলওয়ে। হারিয়ে গেল রেলের ইতিহাস থেকে প্রান্তিক এই রেল স্টেশন এবং ভীমগাড়া পলাশথলি লুপ লাইন। এইখানে ক্রসিং হতো এবং 2টো প্ল্যাটফর্ম ছিল, কারণ এই একটা ট্র্যাক আর একটা ট্র্যাক হচ্ছে এইখানে। এখন পুরোটাই জঙ্গল, আর দূরে যাওয়া যাবে, ওখানটায় হচ্ছে ঝুলে গেছে পুরো। তো ভাই বললো এখানে রেলের কোয়ার্টার আছে, জঙ্গলের ভিতরে জঙ্গল হয়ে গেছে, আর যাওয়া যাবে না। তো দূর থেকে দেখাচ্ছি। রেলের কুঁয়ো তখনকার সময়, এই যে নিচে জল আছে, লোহার অ্যাঙ্গেল লাগানো। রেলের কুঁয়ো থেকে যদি আমি একটু দূরে অ্যাঙ্গেল করি তাহলে একটি বিল্ডিং দেখা যাচ্ছে, ওটিও রেলের কোয়ার্টার, কিন্তু এখন মানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বারবার করে বলছিলাম না, কিছু মানুষের লোভের কারণে হারিয়ে গেছে পলাশথলি রেল স্টেশন। কেন দেখবেন? দেখুন, এই হচ্ছে রেল ট্র্যাক, আর এই রেল ট্র্যাক ঝুলছে এখানে এইভাবে। কেন ঝুলছে প্রশ্নটা করবেন না, নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি মাটির নিচে অফুরন্ত কয়লার ভাণ্ডার, আর সেই কয়লার লোভে খুঁড়ে গেছে মাটি, যে কারণে সরে গেছে মাটি, রয়ে গেছে রেলের ট্র্যাকখানি শুধুই ঝুলে। মনে হচ্ছে কমপ্লেন খেয়েছিল। কয়লা মাফিয়াদেরই বারবারন্ত পদক্ষেপ, এর দায় আসলে কার? নাকি স্থানীয় প্রশাসনের উদাসীনতা? রেলের প্রশাসনিক বিভাগ সব জেনেও কি নীরব দর্শক হয়ে রইল? স্থানীয় সমাজসেবীদের আন্দোলন তা কি সত্যিই কোনো পরিবর্তন আনতে পারেনি? ভোট আসে, ভোট যায়, কিন্তু প্রান্তিক এই অঞ্চল মানুষের কি ভাগ্য সত্যি বদলাবে? এই ছিল সেই সময়কার ট্রেনের টাইম টেবিল। এখনও কিন্তু লেখাগুলো আছে, 1 PP, 2 PP, 3 PP, 4 PP, এবং এখানে নিচে ছিল ট্রেনের ভাড়া, এবং সবটাই লেখা ছিল কিন্তু হিন্দিতে। আর এটাই ছিল কাউন্টার, আর এটা হচ্ছে প্যাসেঞ্জার ফেয়ার অ্যাট পলাশথলি স্টেশন। 1988 খুব সম্ভবত আবছা হয়ে গেছে, বাকিটা পরিষ্কার জলের মতন, কিছু নেই। আর এই হচ্ছে রেলের বারান্দা, আর এই হচ্ছে সেই সময়কার টিকিট ঘর, আর সব পুরো বাড়ি, চামচিকির বাসা। আর এখানে খুব সম্ভবত এটা ওয়েটিং হল কিংবা গোডাউন। আর তখনকার সময় পাথরের গাঁথনি এই নিয়ে আছে পলাশথলি। স্টেশনের সামনে দিয়ে নামতে হতো সিঁড়ি দিয়ে, প্যাসেঞ্জার নামতো ওই সিঁড়ি দিয়ে, তারপর সামনে আসতো, এসে এই হচ্ছে স্টেশন। কিন্তু স্টেশন থাকলে কি হবে, ট্রেন আর এখানে আসে না। প্রায় 26 বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে এই লোকেশন। বাজার গরম বিধানসভা নির্বাচন, ভোট পাখিদের প্রতিশ্রুতির ভিড়। ভীমগাড়া পলাশথলি লুপে আবার কি শোনা যাবে ট্রেনের হুইসেল? হজরতপুর, রাসোয়ান, বড়হা
এই সমস্ত এলাকার মানুষ কি পাবে সেই বহু প্রতীক্ষিত আশ্বাস, নাকি প্রতিশ্রুতি হয়েই কাটিয়ে দেবে আগামী লোকসভা নির্বাচন পর্যন্ত? আজ 2026, বর্তমানে ঝাড়খণ্ডের জামতারা জেলা ব্লক হচ্ছে নালা। এখানকার স্থানীয় মানুষদের দাবি ট্রেন চলুক, কিন্তু কবে চলবে কেউ জানে না। আমরা বিদায় জানাচ্ছি পলাশতলীর এই হারিয়ে যাওয়া একটি রেল স্টেশন থেকে। আর এই ভিডিও আপনারা ইউটিউবে বাংলায় এই প্রথমবার দেখলেন। এরকম ভিডিও আবার আসবে। আর এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আর একটু লাইক দেবেন, তাতে আরও নতুন নতুন উপস্থাপনা আপনাদের জন্য তুলে ধরতে পারবো। অনেকক্ষণ বেরিয়েছি, ক্লান্ত, এবার ফিরবো আরেকটি নতুন গল্প নিয়ে। চলুন ফেরা যাক।